আজকের জগৎ উপলব্ধি করছে অনেক ধরনের বিপদকে, যার অনেকগুলি চোখে দেখা যায় এবং যার মধ্যে অনেকগুলি চোখেই দেখা যায় না, কিন্তু সবাই উপলব্ধি করতে পারে। কিন্তু ঈশ্বর প্রমিস করেছেন যে তিনি তার সন্তানদের সর্বদা সুরক্ষিত রাখবেন। জীবন কোনো খেলার মাঠের মতো নয়, কিন্তু জীবন হলো একটা যুদ্ধের ময়দান। তাই আমাদের সর্বদা ঈশ্বরের সুরক্ষার ছায়াতলে থাকতে হবে। তিনি সবসময় আমাদের লক্ষ্য করছেন এবং তার সুরক্ষিত হাত বাড়িয়ে আছেন। এটাই আমাদের সবথেকে আগে জানতে হবে। তিনি আমাদের সব সময় সুরক্ষা দান করছেন। আপনি বিশ্বাস করুন আর না করুন, ঈশ্বরের কাছে আপনি মূল্যবান। তাই আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব 5টি আলাদা আলাদা মাধ্যম যার দ্বারা ঈশ্বর আপনাকে সুরক্ষা দান করে থাকেন। শুরু করার আগে খুব তাড়াতাড়ি বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটা অন করে রাখুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করি আপনি সর্বপ্রথম দেখতে পান। আমরা আলোচনা করছিলাম 5টি আলাদা আলাদা মাধ্যম যার দ্বারা ঈশ্বর আপনাকে সুরক্ষা দান করে থাকেন। নাম্বার 5, ঈশ্বর আপনার ওপর সর্বদা দৃষ্টি দিয়ে আছেন, যার জন্য আপনি নিজেকে সুরক্ষিত অনুভব করতে পারেন। এই পৃথিবীতে কোনো কিছুই ঈশ্বরের দৃষ্টির বাইরে ঘটে না। আসলে এই সমগ্র জগৎ সংসারে কিছুই তার নজরের বাইরে নয়। দ্বিতীয় বংশাবলী 16 অধ্যায় 9 পদে এরকম লেখা আছে, কারণ সদাপ্রভুর প্রতি যাদের হৃদয় এক থাকে তাদের জন্য নিজেকে বলবান দেখাবার জন্য তার চোখ পৃথিবীর সব জায়গায় থাকে। ঈশ্বর আপনার প্রতি দৃষ্টি রেখেছেন। এটা শুনে আপনি কেমন অনুভব করছেন? এটা শুনে কি আপনি ভয় পাচ্ছেন? আপনার কি নার্ভাস লাগছে? না, আপনি এটা শুনে একটা শান্তি, স্বস্তি ও ভরসা অনুভব করছেন। এটা অবশ্যই জেনে রাখা দরকার যে ঈশ্বর আপনাকে ভালোবাসার দৃষ্টি দিয়ে, দয়ার দৃষ্টি দিয়ে ও সুরক্ষার দৃষ্টি দিয়ে আপনার ওপর নজর দিয়ে আছেন। ঈগল পাখি যেমন একটা ইঁদুরকে তাক করে থাকে তাকে শিকার করবে বলে, তেমনভাবে ঈশ্বর আপনার ওপর নজর দিয়ে নেই, বরং আপনি যেমন আপনার সন্তানকে খেলার সময় একা ছেড়ে দিয়ে নজর দিয়ে রাখেন, যেন আপনার সন্তান পড়ে না যায়, ব্যথা না পায়, অনিষ্ট না করে বা কেউ আপনার সন্তানের ক্ষতি না করে, সে বিষয়ে যেমন আপনি দৃষ্টি নিক্ষেপ করে রাখেন, ঠিক তেমনিভাবে বরং তার থেকেও আরও কয়েক হাজার গুণ সুরক্ষার দৃষ্টি দিয়ে, ভালোবাসার ও প্রেমের দৃষ্টি দিয়ে ঈশ্বর আপনার প্রতি নজর রেখেছেন। আপনি যদি ঈশ্বরকে একজন মহাজাগতিক অত্যাচারী হিসেবে কল্পনা করেন, চিন্তা করেন যে ঈশ্বর খুবই ভয়ঙ্কর, তিনি আপনার ভুল ধরার জন্য সর্বদা রেডি, অথবা তিনি সব সময় আপনাকে শাস্তি দেওয়ার জন্য মুখিয়ে আছে, অথবা তিনি হাত দিয়ে আপনাকে পিষে ফেলার জন্য প্রস্তুত, তাহলে আপনি ভয় পেতেই পারেন, নার্ভাস হতেই পারেন। কিন্তু আপনি যদি ঈশ্বরকে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তাকে বোঝার চেষ্টা করেন, তবে আপনি অনুভব করবেন তিনি একজন প্রেমময় পিতা, যিনি কিনা তার একমাত্র পুত্রকে জগৎ সংসারে প্রেরণ করেছিলেন ক্রুশে মৃত্যুবরণ করে আপনার আমার সমগ্র মানব জাতিকে পাপের বন্ধন থেকে মুক্তি দিতে। কারণ প্রথম মানুষের পাপের দ্বারা ঈশ্বর আর মানুষের মধ্যে যে গ্যাপ তৈরি হয়েছে তা আর কোনো কিছু দ্বারা পূর্ণ করা সম্ভব নয়। আপনার ভালো কাজ, দান, ধ্যান দ্বারা আপনি কখনোই সেই গ্যাপকে পূরণ করতে পারেন না। আপনি কেন, আর কেউ কখনোই পারে না।
তার জন্য প্রভু যিশুকে তিনি পাঠিয়েছিলেন। তিনি পবিত্রতায় একদম নিখুঁত ছিলেন, ধার্মিকতায় ছিলেন পারফেক্ট। তার দ্বারা ঈশ্বর ও মানুষের মধ্যে সেই ব্রিজ তৈরি হয়েছিল, যার দ্বারা আমি, আপনি, জগতের সমস্ত মানুষ অনন্ত জীবনের অধিকারী হতে পেরেছে, শুধুমাত্র প্রভু যিশুকে পরিত্রাতা হিসেবে গ্রহণ করার মাধ্যমে। যদি আপনি এমন দৃষ্টিভঙ্গি দিয়ে অনুভব করেন যে ঈশ্বর সর্বদাই তার নজর আপনার ওপর রেখেছেন, তবে আপনি আলাদা মাত্রার শান্তি, স্বস্তি ও নিরাপত্তাকে অনুভব করবেন। মনে রাখবেন, ঈশ্বর সর্বদা তার নজর আপনার ওপর রেখেছেন, এমনকি সেই সময়ও যখন আপনার শত্রু আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, পরিকল্পনা করছে আপনার ক্ষতি করার। সেই সময়ও ঈশ্বর আপনার হয়ে দাঁড়িয়ে আছেন সেই পরিকল্পনাকারীর পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার জন্য। মনে করুন যে গীতসংহিতা 23 অধ্যায় 5 পদে কি বলেছে। সেখানে এমন লেখা আছে, তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো, তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পান পাত্র উথলিয়া পড়িতেছে। এটা মনে রাখবেন যে ঈশ্বর আপনার বিপক্ষে নয়, তিনি আপনার সঙ্গে আছেন। রোমিও 8 অধ্যায় 31 পদে এরকম লেখা আছে, ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? ঈশ্বর আপনার উপর দৃষ্টি রাখেন আপনাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আপনার সুরক্ষার জন্য। নাম্বার 4, ঈশ্বর আপনাকে সুরক্ষা প্রদান করছেন স্বর্গদূতদের দ্বারা। ঈশ্বরের অগণিত স্বর্গদূত আছে, তারা আপনার নিরাপত্তা রক্ষার জন্য সব সময় প্রস্তুত। বাইবেলে বহু জায়গায় আমরা এর প্রমাণ পেতে পারি। দ্বিতীয় রাজাবলী 6 অধ্যায় 17 পদে এরকম লেখা আছে, তখন ইলিশা প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনতি করি ইহার চক্ষু খুলিয়া দাও, যেন এ দেখিতে পায়। তখন সদাপ্রভু সেই যুবকটির চক্ষু খুলিয়া দিলেন এবং সে দেখিতে পাইল, আর দেখো ইলিশার চারিদিকে অগ্নিময় অশ্বে ও রথে পর্বত পরিপূর্ণ। সেই পরিস্থিতিতে এলিশা ভাববাদী আর তার দাস মানুষের সৈন্য দ্বারা বেষ্টিত ছিল, যার জন্য এলিশার দাস অসম্ভব ভয় পেয়েছিলেন। সে জানত না যে মহান ঈশ্বরের সৈন্য দ্বারা সে ও এলিশা সুরক্ষিত আছেন। শুধুমাত্র এলিশার প্রার্থনার দ্বারাই তার চোখ খুলে গিয়েছিল। তারপর সে দেখতে পেয়েছিল স্বর্গের সৈন্যকে, যারা তাদেরকে সুরক্ষা দিচ্ছে। সেই সেম প্রোটেকশন আজও আমাদের সঙ্গে আছে। আপনি ঈশ্বরের সৈন্য দ্বারা ঘেরা আছেন, তারা আপনাকে সুরক্ষা দিচ্ছে। তাই এই বাক্যটি পড়ার পর আপনি যে সময় নিজেকে ভীত অনুভব করবেন, সেই সময় মনে রাখবেন যে ঈশ্বরের স্বর্গীয় সেনা ও স্বর্গদূতরা আপনাকে প্রোটেক্ট করছে সব সময়ের জন্য। এই প্রসঙ্গে একটা সত্য ঘটনা শেয়ার করি। একজন পাস্টার নতুন জায়গায় গিয়ে বসবাস শুরু করলেন এবং সেখানে একটা নতুন মণ্ডলীও তৈরি করলেন, এবং তিনি প্রায় রোজই তার পরিবারকে নিয়ে এবং কিছু বিশ্বাসী ভাই বোনেদের নিয়ে প্রার্থনায় বসতেন, যার জন্য তার আশেপাশের লোকজন ও সেই পাড়ার বড় বড় নেতারা সেই পাস্টারের প্রতি খুবই রেগে গেলেন। তারপর তারা একদিন প্ল্যান করলেন, যেই সময়টা পাস্টার ও সেই বিশ্বাসী ভাই বোনেরা প্রার্থনা শুরু করবে, ঠিক সেই সময়ই তারা তাদের দলবল নিয়ে সেখানে গিয়ে পাস্টারকে এবং সেখানে উপস্থিত যতজন থাকবে সবাইকে মারধর করবে। সেই প্ল্যান অনুসারে একদিন তারা উপস্থিত হলো, ঠিক সেই সময় যখন তারা প্রার্থনা করছিল।
এমন সময় সেই দাঙ্গাকারী দল যখন সেই পাস্টারের বাড়ির কিছুটা কাছাকাছি এলো, তখন তারা দেখতে পেল বেশ কয়েকজন বিশাল আকারের সাদা উজ্জ্বল ডানাওয়ালা কিছু প্রাণী সেই পাস্টারের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আর তা ঠিক পাহারা দেওয়ার মতন করে। সেই দৃশ্য দেখে তারা প্রথমে খুব ভয় পেয়ে গেল এবং তারপর সেখান থেকে পালিয়ে গেল। এবং তারপর সেই দলের প্রত্যেকে চিন্তা করলো যে সেই ঘটনাটা কী ছিল এবং তার ব্যাখ্যা কী হতে পারে। তখন তারা পাস্টারের কাছে গেল এবং সবটা খুলে বলল। তারপর পাস্টার তাদেরকে প্রভু যিশুর সাথে পরিচয় করিয়ে দিলেন। তারা ঈশ্বরকে জানলো এবং এটাও জানলো যে ঈশ্বর তার সন্তানদের সুরক্ষা দেওয়ার জন্য তার স্বর্গদূতদের আজ্ঞা দিয়েছেন। এই রকম আরও অনেক সাক্ষ্য আপনি শুনতে পাবেন ঈশ্বরের সন্তানদের কাছ থেকে, যারা ঈশ্বরের স্বর্গদূত দ্বারা অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন, যা সমস্ত যুক্তি ও ব্যাখ্যার ঊর্ধ্বে। গীতসংহিতা 91 অধ্যায় 11 পদে এরকম লেখা আছে, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। আপনার ভীত ও সন্তুষ্টভাবে জীবনযাপনের প্রয়োজন নেই। শুধুমাত্র বিশ্বাস করুন যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন এবং তার স্বর্গদূত আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, প্রত্যেক দিন, প্রত্যেক সময় এবং প্রত্যেক মুহূর্তে। নাম্বার 3, ঈশ্বর আপনাকে প্রোটেক্ট করছেন সুরক্ষার বেড়াজাল দিয়ে। ইয়োব পুস্তক পড়লে আপনি জানতে পারবেন শয়তান ইয়োবকে কোনো ক্ষতি করতে ততক্ষণ পারছিল না যতক্ষণ ঈশ্বর তাকে সুরক্ষার বেড়াজাল দিয়ে ঘিরে রেখেছিলেন। ঈশ্বর তার সন্তানদের সুরক্ষার বেড়াজাল দিয়ে ঘিরে রেখেছেন, যাতে শত্রু আমাদের কাজ অবধি পৌঁছতে না পারে। যেমন গীতসংহিতা 125 অধ্যায় 2 পদে এরকম লেখা আছে, জেরুজালেমের চারিদিকে পর্বতগণ আছে, আর সদাপ্রভু আপন প্রজাদের চারিদিকে আছেন, এখন অবধি অনন্তকাল পর্যন্ত আছেন। আপনি কখনোই সন্দেহ করবেন না যে আপনি ঈশ্বরের সুরক্ষার বেড়াজালের মধ্যে সুরক্ষিত আছেন, কারণ ঈশ্বরের বাক্য আপনাকে প্রমাণ দিচ্ছে যে ঈশ্বর আপনাকে সুরক্ষার বেড়াজাল দিয়ে ঘিরে রেখেছেন। আপনি যদি ইয়োবের ঘটনাকে মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, সেখানে আপনি শয়তানের উক্তি থেকে 3টে বিষয় জেনে খুব অবাক হবেন। ইয়োব 1 অধ্যায় 10 পদে এরকম লেখা আছে, যেখানে শয়তান ঈশ্বরকে বলছে, তুমি তাহার চারিদিকে, তাহার বাটির চারিদিকে ও তাহার সর্বস্বের চারিদিকে কি বেড়া দেও নাই? এই বাক্যটি থেকে আমরা শিখতে পারি, প্রথমত ঈশ্বর ইয়োবকে পার্সোনালি সুরক্ষার বেড়াজাল দিয়ে ঘিরে রেখেছিলেন। অনুরূপভাবে ঈশ্বর আপনাকেও তার সুরক্ষার বেড়াজাল দিয়ে ঘিরে রেখেছেন। দ্বিতীয়ত, ঈশ্বর ইয়োবের ফ্যামিলিকে তার সুরক্ষার বেড়াজাল দিয়ে ঘিরে রেখেছিলেন। ঠিক একইভাবে ঈশ্বর আপনার পরিবারকেও তার সুরক্ষার বেড়াজাল দিয়ে ঘিরে রেখেছেন। তৃতীয়ত, ঈশ্বর ইয়োবের ধন সম্পত্তি, দাস দাসী, গৃহপালিত পশু সমস্ত কিছুকে তার সুরক্ষার বেড়াজাল দিয়ে ঘিরে রেখেছিলেন। সেম অনুসারে ঈশ্বর আপনার ধন সম্পত্তি, টাকা পয়সা, আপনার শুভাকাঙ্ক্ষীদেরও তার সুরক্ষার বেড়াজাল দিয়ে ঘিরে রেখেছেন। সুতরাং আপনি আপনার পরিবার, আপনার ধন সম্পত্তি সুরক্ষার জন্য নিজে চিন্তা না করে এক প্রকার শান্তি, স্বস্তি ও আরাম অনুভব করুন যে ঈশ্বর আপনাকে সুরক্ষা দিচ্ছেন। আপনি সেই বেড়াজালকে চোখে দেখতে না পেলেও বেড়াজাল আছে। ঈশ্বর তার সন্তানদের কখনোই উন্মুক্ত বা খোলা অবস্থায় রেখে দেন না, কারণ আমরা সবাই জানি যে শত্রু আসে কেবল 3টি বিষয়ের জন্য, চুরি, বধ ও বিনাশ করতে। যদি ঈশ্বরের সুরক্ষার বেড়াজাল আপনার চারপাশে না থাকতো, তবে শত্রু অলরেডি আপনার ওপর সেই সব কিছুই করে ফেলত। কিন্তু ধন্যবাদ দিন ঈশ্বরের সেই সুরক্ষার বেড়াজালের জন্য।
নাম্বার 2, ঈশ্বর আপনাকে সুরক্ষা দিচ্ছেন পবিত্র আত্মার দ্বারা। বাইবেলের বাক্য থেকে আমরা জানতে পারি অনেক ঈশ্বরের সন্তানরা পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হতেন। পুরাতন নিয়মে পবিত্র আত্মাকে ঈশ্বরের আত্মা নামে উল্লেখ আছে। পবিত্র আত্মা ঈশ্বরের লোকেদের পরিচালিত করত সঠিক সময়ে সঠিক স্থানে যেতে এবং সঠিক কাজ করতে এবং সঠিক কথাকে বলতে। সেই রকমভাবে পবিত্র আত্মা আমাদেরকেও পরিচালিত করে। আপনি হয়তো অনেক সময় অনুভব করবেন আপনার মন যেন আপনাকে বলছে কোনো নির্দিষ্ট স্থানে না যেতে, কোনো এক নির্দিষ্ট কথা না বলতে, অথবা সময় নির্দিষ্ট কথাটি বলতে, অথবা কোনো এক নির্দিষ্ট কাজ করতে। আসলে সেটা হলো পবিত্র আত্মা। পবিত্র আত্মার দ্বারা ঈশ্বর আপনাকে লিড করছে। একই রকমভাবে আরও অনেকভাবেই পবিত্র আত্মা আমাদের পরিচালিত করে, সুরক্ষা দেয়, যা আমরা কল্পনাও করতে পারি না। অনেক সময় দেখবেন আপনি আপনার মনের কথা অর্থাৎ পবিত্র আত্মাকে অগ্রাহ্য করে সেই কাজগুলোই করেন এবং যার ফলে হিতে বিপরীত হয়ে যায়। সেই জন্য আপনি প্রার্থনা করুন যেন ঈশ্বর আপনাকে পবিত্র আত্মার বাক্যকে শোনার ও বোঝার জন্য শক্তি দেন, এবং অবশ্যইভাবে পবিত্র আত্মাকে মান্য করার শক্তি দেন যখন আত্মা আপনাকে পরিচালিত করে। নাম্বার 1, ঈশ্বর আপনাকে সুরক্ষা দান করেন প্রভু যিশুর রক্তের দ্বারা। প্রভু যিশুর মহামূল্যবান রক্তের দ্বারা আপনি মুক্তি পেয়েছেন পাপের বন্ধন থেকে এবং ঈশ্বরের ক্রোধ থেকে। আপনি ধৌতকৃত হয়েছেন, পবিত্র হয়েছেন এবং ক্ষমা পেয়েছেন শুধুমাত্র প্রভু যিশুর রক্তের দ্বারা। প্রভু যিশুর রক্তে আছে শক্তি, তার রক্তে আছে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আপনি যদি সম্পূর্ণ বাইবেল পড়েন, দিনে 50 বার প্রার্থনা করেন, অথচ প্রভু যিশুর রক্তের শক্তি যদি আপনার জীবনে না থাকে, তবে এই সব কিছুর মধ্যেই কোনো ক্ষমতাই থাকবে না। প্রভু যিশুর রক্তের স্পর্শ আপনার জীবনে না থাকলে আপনার কোনো শক্তিই নেই শত্রুর বিরুদ্ধে দাঁড় হওয়ার। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদে এরকম লেখা আছে, মেষ শাবকের রক্তের গুণে এবং নিজেদের সাক্ষ্যের জোরে তারা তাকে পরাস্ত করেছে। মৃত্যুর মুখোমুখি হয়েও তারা নিজেদের প্রাণের মায়া করেনি। তারা জয় করেছে শুধুমাত্র মেষ শাবকের রক্তের দ্বারা। প্রভু যিশু অলরেডি যুদ্ধকে জয় করেছেন। তিনি সব কিছুকেই জয় করেছেন যা কিছু আপনার পথে বাঁধা হয়ে দাঁড়ায়। কালভেরির ক্রুশে তিনি সব কিছুর জন্য মূল্য দিয়েছেন, সব কিছুর জন্য। যোহন 16 অধ্যায় 33 পদে এরকম লেখা আছে, এই সমস্ত তোমাদিগকে বললাম যেন তোমরা আমাদের শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। প্রভু যিশুর রক্তই হলো সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেদের জয়ের পেছনে একটি সিক্রেট টিপস। আপনি যা কিছুই করবেন তাতেই আপনি জয়লাভ করবেন। যেখানে অন্যরা যে জায়গায় পৌঁছাতে অনেক কষ্ট করবে, সেখানে আপনি খুব সহজেই পৌঁছাতে পারবেন, কারণ প্রভু যিশু আপনার সাথে আছে। তার রক্তে আছে শক্তি, ক্ষমতা, জয় ও অধিকার। কিন্তু তার জন্য আপনাকে সব থেকে আগে সেই মহামূল্যবান রক্তের স্পর্শকে পেতে হবে। সেই মহামূল্যবান রক্তকে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে। কেউ আপনার জন্য এটা করে দিতে পারবে না, এটা আপনাকে নিজেকে করতে হবে, কারণ এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। আপনাকে আপনার জীবনে প্রভু যিশুর রক্তকে অ্যাপ্লাই করতে হবে। এখন আপনি চিন্তা করতে পারেন যে প্রভু যিশু সেই ক্রুশে মৃত্যুবরণ করেছেন প্রায় 2000 বছর আগে, তো তার রক্তকে কি করে আমি অ্যাপ্লাই করতে পারবো আমার জীবনে? তার উত্তর হলো, আমি আপনাকে বলছি না যে প্রভু যিশুর রক্তকে শরীরে স্পর্শ করতে, কিন্তু আত্মিকভাবে এটা আপনাকে করতে হবে।
যাত্রা পুস্তক পড়লে আপনি দেখতে পাবেন যে ইসরায়েলিদের ঈশ্বর বলেছিলেন দরজায় মেষশাবকের রক্তের চিহ্ন রাখতে, যাতে মৃত্যু যখন তার দূত পাঠাবে যেন সে সেই বাড়িতে ঢুকতে না পারে, সেই বাড়ির লোকেদের স্পর্শ করতে না পারে। এক্স্যাক্টলি সেম জিনিস আমাদেরও করতে হবে। আমাদের প্রভু যিশুর রক্তকে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে, যাতে কোনো কিছু আমাদের ক্ষতি করতে না পারে। মন্দ যা কিছুই যখন দেখবে আমাদের জীবনে প্রভু যিশুর রক্তের চিহ্নকে, সে যতই শক্তিশালী হোক না কেন, সে জেনে যাবে যে এ হলো ঈশ্বরের সন্তান। তখন সে আমাদের ছেড়ে পালাতে বাধ্য হবে, কারণ প্রভু যিশুর রক্ত আমাদেরকে প্রোটেক্ট করছে। কল্পনা করুন যদি ইসরায়েলিরা মেষশাবকের রক্তকে তাদের দরজায় না লাগাতো, তাহলে সে দিনই তারা শেষ হয়ে যেত। ঠিক সেম অনুসারে প্রভু যিশুর রক্তে ক্ষমতা আছে, শক্তি আছে, কিন্তু আপনি যতক্ষণ না তাকে আপনার জীবনে অ্যাপ্লাই করছেন, তার কোনো শক্তি আপনার জন্য কাজ করবে না। এটা একান্তভাবে আপনার দায়িত্ব। আপনাকে অবশ্যই যিশুর রক্তকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, কারণ যিশুর রক্তে শক্তি আছে। একমাত্র যিশুর রক্তে সুরক্ষা আছে, যা আপনাকে ঢেকে রাখবে। কিন্তু আপনাকে সেই রক্তকে অ্যাপ্লাই করতে হবে আপনার জীবনে, আপনার বাড়ির দরজায়। আমরা কেবলমাত্র 5টি বিষয় আলোচনা করলাম, কিন্তু ঈশ্বর অগণিত রকমভাবে আপনাকে সুরক্ষা প্রদান করতে পারেন। শুধুমাত্র বিশ্বাস রাখুন ঈশ্বরের সুরক্ষার ওপর। তিনি আপনাকে, আপনার পরিবারের প্রত্যেক সদস্যকে সুরক্ষা দান করছেন, এবং উপভোগ করুন আপনার জীবনকে ঈশ্বরের সুরক্ষিত হাতের নিচে থেকে।